পরের প্রশ্ন, কার্তিক মাসে বা কোনো মাসে বিশেষ করে গর্ভবতী নারীকে ভ্রমণে না যাওয়ার যে কুসংস্কার আছে, ইসলামের কোনো ভিত্তি আছে কি না? না, ইসলামের কোনো ভিত্তি নাই। কার্তিক মাস বা অন্য কোনো মাসে কোনো নারী ভ্রমণ করার ব্যাপারে ইসলামে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, বরং এটি জাহিলিয়াতের এবং হিন্দুদের কাছে কিছু যেই মানে অশুভ লক্ষণ বা আমরা কুসংস্কার বলি, এগুলো কুসংস্কারের অংশ। নারীরা তারা ভ্রমণ করতে পারবেন যদি তাদের মেডিকেল কোনো ইস্যু না থাকে, মানে ভ্রমণ করতে গিয়ে তার গর্ভস্থ যে সন্তান আছে তার যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকে, যেমন সেখানে অনেক ঝাঁকি আছে, অর্থাৎ রাস্তাটা অতটা আনইভেন, রাস্তাটা একেবারে মসৃণ না, ফলে সেখানে তিনি পড়ে যেতে পারেন, অথবা অনেক বেশি ঝাঁকুনি লেগে তার গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কোনো ইস্যু না থাকলে এখানে কোনো মাসের কারণে, কোনো দিনের কারণে বা কোনো ক্ষণের কারণে এরকম কোনো ঘটনা ঘটে না, এরকম কোনো কথাই একেবারেই নেই। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তৈয়ারা লা তৈয়ারা লা তৈয়ারা লা তৈয়ারা, তৈয়ারা তো শিরক না, তৈয়ারা তো অর্থাৎ এরকম কুসংস্কার একটা শিরক। অতএব লা তৈয়ারা ফিল ইসলাম, ইসলাম এরকম কোনো কুসংস্কার নাই, এটা পুরোটাই ইসলাম বিরোধী এক ধরনের বিশ্বাস। সূরা ইয়াসিনে আপনি দেখবেন নবী রাসূলদেরকে এরকম কুসংস্কারের কথা বলা হয়েছিল, তখন নবী রাসূলরা বলেছেন, ক্বালু তায়রুকুম মাকুম আইনযুক্কিতুম বা লাংতুম কওম মুসরিফুন, আমরা তোমাদেরকে দিনের কথা বলি, এই কারণে তোমরা আমাদেরকে কুসংস্কার মনে করছো, ক্ষতির কারণ মনে করছো, কুলক্ষণ মনে করছো। তোমাদের কুলক্ষণ তোমাদের ভিতরেই, মানে কুলক্ষণ এরকম কোনো কিছু না, তোমরা যে কাজ করো এটার উপর ভিত্তি করেই তোমাদের ফলাফল নির্ধারিত হয়। অতএব এটি একেবারেই বিশ্বাস করার মতো ইস্যু না, বরং এটা কেউ বিশ্বাস করা, এটা কবিরা গুনাহ করবে, এটা হারাম এই জাতীয় বিশ্বাস লালন করা। তারপরে বলেছেন, অমঙ্গল, নজর, কুশ গুণ, টিকটিকি ডাকা, কাক ডাকা, বাচ্চা হলে 40 দিন বের না হওয়া, এগুলো কি শরিয়া সম্মত? না, এগুলো পুরোটাই কুসংস্কার। এগুলোর মধ্যে মঙ্গল অমঙ্গল এগুলো কোনো জিনিসের উপর আরোপ করে এটা নিষিদ্ধ, বরং মঙ্গল এবং অমঙ্গল প্রত্যেক কুল্লুম মিন ইনদিল্লাহ, আপনি বলুন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে ঘটে থাকে, আল্লাহর পক্ষ থেকে ঘটে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো জিনিসকে অনুমতি না দেন তাহলে সেটি ঘটার কোনো সুযোগই নেই, কোনো সম্ভাবনাই নেই। ফলে এই জাতীয় বিশ্বাসগুলো এটা পুরাটাই কোরআন এবং সুন্নাহ বিরোধী, এটা শরিয়া বিরোধী। এই জাতীয় বিশ্বাস লালন করা এটি শিরকি। যারা এই জাতীয় বিশ্বাস লালন করবে তাদেরকে তওবা করে আবার মুসলিম হতে হবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এরকম কোনো কুলক্ষণ মনে করে তাহলে এভাবে বলবে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তয়রা ইল্লা তয়রুক ওয়ালা ইলাহা গায়রুক, এটা সে বলবে। ঠিক আছে, কি বলবে? আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক, আল্লাহ কল্যাণ কেবল তোমার পক্ষ থেকে আসে, ওয়ালা তয়রা ইল্লা তয়রুক, অতএব কোনো লক্ষণ কুলক্ষণ কোনো কিছুই না, এটা পুরোটাই তোমার পক্ষ থেকে আসে, তোমার পক্ষ থেকে নির্ধারিত হয়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, অথবা লা ইলাহা ইল্লা আন্ত, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো শক্তি অথবা তুমি ছাড়া কোনো ভরসা নাই, মানে এভাবে আল্লাহর কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হয়। তারপরে বলেছেন, বিভিন্ন ধর্মের সবই ভালো, সবই একই পথে যায়, এভাবে ভাবা কি জায়েজ? না, এটা ভাবা কোনোভাবেই জায়েজ নেই। সব ধর্মেই সবই ভালো, এই জাতীয় কথা কোনো মুসলিমের আকীদা নয়, কোনো মুসলিমের বিশ্বাস নয়, বরং একজন মুসলিমের বিশ্বাস হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। আপনি দেখেন কোরআনের অসংখ্য আয়াতে একই বক্তব্য দেয়া আছে, কেবলমাত্র দিন হলো ইসলাম, এর বাইরে কোনো জীবন ব্যবস্থাকে ইসলাম অনুমোদন করে না। ফলে আমরা এই যে অন্যান্য যে সকল জীবন ব্যবস্থা আছে এগুলো সত্য, ওগুলো ঠিক আছে, ওগুলোর মধ্যে কিছু ভালো আছে, এ যেহেতু বিশ্বাস এটা একটা কুফরি বিশ্বাস, এটা লালন করলে ব্যক্তি কোনোভাবেই ঈমানদার থাকবে না। দাউদ আলাইহিস সালাম সৈনিক উরিয়ার স্ত্রীকে ভালোবেসে তাকে হত্যা করিয়ে বিয়ে করেছেন, ইসলামে এই কাহিনীর সত্যতা কতটুকু? একেবারেই মিথ্যা। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বাইবেলে যে বক্তব্য আছে এটি পুরোটাই মিথ্যা। এটি ইসরায়েলি বর্ণনা বা যেটাকে আমরা ইসরায়েলিয়াত বলে আমাদের একটা শরীয়ী পরিভাষা আছে, বা আমাদের মুফাসসিরিনদের কাছে একটা পরিভাষা আছে মিনাল ইসরায়েলিয়াত, এটা ইসরায়েলি বর্ণনা, এর কোনো সত্যতা নেই। চিন্তা করে দেখুন, একজন নবী যিনি মানুষকে দ্বীনের দাওয়াত দেবেন, সততা, নৈতিকতা, নিষ্ঠা অথবা মূল্যবোধ শেখাবেন, তিনি বা জেনা ব্যভিচার থেকে মানুষকে
বেঁচে থাকার জন্য যিনি সদা সর্বদা নাসিহা করবেন এবং তার চরিত্রের মাধ্যমে সেটি তিনি প্রদর্শন করবেন যে এভাবেই চলতে হয়, তিনি যদি এরকম একটি অপকর্ম করেন তাহলে কেমন হতে পারে? সাধারণ মানুষ যদি এটা করতো তাহলে কি আমরা মেনে নিতাম? আর একজন নবী এই কাজটি করবেন, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? অসম্ভব। অতএব এটা একটা মিথ্যাচার। এটি নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অন্যায় থেকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা বলেছেন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সকল ধরনের মানে অন্যায়, অপকর্ম ইত্যাদি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কারণ তারা মানুষের জন্য আদর্শ হবে। নবুয়তের পূর্বেও তারা এমন কোনো কাজ করেননি যে কাজগুলো ব্যক্তিত্বের খেলাপ, আর নবুয়তের পরে তো তারা কোনো অপরাধী করেননি। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে